আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে এক জটিল ও বেদনাদায়ক পরিস্থিতি। রাজধানীর স্কয়ার হাসপাতালের শয্যায় তার নিথর দেহ পড়ে আছে, তবু এখনো খুলে দেওয়া হয়নি লাইফ সাপোর্টের যন্ত্রপাতি। হাসপাতাল সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও তার পরিবার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কখন ও কোথায় দাফন করা হবে, এমনকি লাইফ সাপোর্ট সরানো হবে কিনা সেটিও অনিশ্চিত রয়ে গেছে। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা চান সকল আত্মীয় স্বজন ও পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে পরামর্শ করেই সব সিদ্ধান্ত নিতে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাতেই পরিবার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল, পরে আবার তা থেকে সরে আসে। কেন তারা এই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি পরিবারের কেউ। একাধিক সূত্রের দাবি, মূল সংকট দাফনস্থল নিয়ে। কেউ চাইছেন তোফায়েল আহমেদকে ঢাকার বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হোক, আবার অনেকে চাচ্ছেন তাকে তার জন্মভূমি ভোলায় মায়ের কবরের পাশে শায়িত করা হোক। এই দ্বিধার মধ্যেই সিদ্ধান্তহীনতায় দিন পার করছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত জানানো হবে। ভোলার রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এই কিংবদন্তি নেতার মৃত্যু সংবাদে। তবে ভোলার অনেকে মনে করছেন, পারিবারিক জটিলতা ও রাজনৈতিক চাপের কারণেই এখনো সিদ্ধান্ত নিতে পারছে না পরিবার। ভোলার মানুষ অপেক্ষায় কবে তাদের প্রিয় নেতা নিজের মাটিতে ফিরে আসবেন শেষবারের মতো। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে গত সপ্তাহ থেকে। কেউ বলছেন তিনি মারা গেছেন, কেউ বলছেন এখনো লাইফ সাপোর্টে আছেন। এতে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে ভোলা জুড়ে। শেষ পর্যন্ত পরিবারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিভ্রান্তি অব্যাহত থাকে। ভোলা জেলা আওয়ামী লীগের একটি অংশ অভিযোগ করছে, যারা দীর্ঘদিন ধরে তোফায়েল আহমেদের রাজনৈতিক আশ্রয়ে থেকেছেন, সুবিধা নিয়েছেন, সেই তথাকথিত ঘনিষ্ঠ নেতাদের অনেকেই এখন আর পাশে নেই। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হওয়ার পর থেকে এই নেতার খোঁজ খবর নেওয়াও বন্ধ করেছেন অনেকেই। পরিবারের সদস্যদের অভিযোগ, যাদের কারণে তোফায়েল আহমেদ বারবার রাজনীতিতে শক্ত অবস্থানে ছিলেন, তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। আরও জানা গেছে, পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের কেউ কেউ এখনো হাসপাতালে পৌঁছাতে পারেননি। হাসপাতালের তদারকিতে থাকা কয়েকজন নিকটাত্মীয় অন্য সদস্যদের ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে। এতে পরিবারের অভ্যন্তরীণ সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। এদিকে পরিবারের ভেতরকার বিভাজন এবং সাবেক এমপি ও তোফায়েল আহমেদের ভাতিজা আলী আজম মুকুলের জেলবন্দি অবস্থাও এই সিদ্ধান্তহীনতার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তিনি ছিলেন পরিবারের রাজনৈতিক ও প্রশাসনিক অনেক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। ভোলার সাধারণ মানুষ ও আওয়ামী লীগের প্রবীণ কর্মীরা এখন কেবল একটি জবাবের অপেক্ষায়, কখন খুলবে লাইফ সাপোর্ট, কোথায় শায়িত হবেন তাদের প্রিয় নেতা তোফায়েল আহমেদ। সব চোখ এখন স্কয়ার হাসপাতালের দিকে, যেখানে পড়ে আছে এক কিংবদন্তির নিথর দেহ, আর পাশে দাঁড়িয়ে সিদ্ধান্তহীনতার ভারে নুয়ে পড়া পরিবার। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।